পদ্মার চরে যখন রাত নামে তখন বাতাসও ভয়ে কথা বলা বন্ধ করে দেয়। দিগন্ত বিস্তৃত কাশ বন আর ধুধু বালুচরের মাঝে যে মানুষটির নাম শুনলে বাঘে মহিষে একঘাটে জল খায়, সে হল সিরাজ ডাকাত। লম্বা চওড়া শরীর, কপালে একটা পুরনো কাটার দাগ, আর চোখে আগ্নেয়গিরির মতো তেজ। সিরাজ সাধারণ ডাকাত নয়, সে লুট করে ধনীদের আর বিলায় গরিবদের। কিন্তু তার হাতের রক্তে কতজনের তর্পণ হয়েছে তার হিসেব খোদ চিত্রগুপ্তও হয়তো হিমশিম খাবেন। সেদিন ছিল অমাবস্যার রাত, আকাশে চাঁদ নেই, শুধু মিটমিটে কয়েকটা তারা যেন সাক্ষী দিতে ভয় পাচ্ছিল। সিরাজ তার দলবল নিয়ে পূবের নীলগঞ্জ জমিদার বাড়ি আক্রমণের ছক কাটছিল, কিন্তু হঠাৎ করেই বনের গভীরে এক অদ্ভুত নীল আলো দেখে সে থমকে দাঁড়াল। তার অনুচর কালু ফিসফিস করে বলল, ওস্তাদ, ওদিকে যাবেন না, ওটা অপদেবতার চারণভূমি। সিরাজ হাসল, সেই হাসিতে শানিত অস্ত্রের ঝিলিক। ভূতপ্রেত মানুষের রক্ত চেনে না কালু, আমি চিনি, চল দেখি ওটা কি। সিরাজ একাই বনের গভীরে ঢুকে পড়ল। ঝোপঝাড় ঠেলে সামনে এগোতেই তার চোখের পলক স্তব্ধ হয়ে গেল। বনের মাঝে একটা পুরনো দিঘি, যার জল কাঁচের মতো স্বচ্ছ, আর সেই জলের ওপর দাঁড়িয়ে আছে এক অলৌকিক সুন্দরী নারী। তার পিঠে প্রজাপতির মতো স্বচ্ছ দুটো ডানা, যা থেকে ঠিকরে বেরোচ্ছে নীলাভ আভা। তার পরনে মেঘের মতো পাতলা বসন, আর চোখে যেন গোটা আকাশ ধরা আছে। সে হল ঝুমুর, পরিলোকের এক চঞ্চল রাজকুমারী, যে ভুল করে এই পৃথিবীর রূপ দেখতে নেমে এসেছে। কিন্তু তার ডানা দুটো আজ নিস্তেজ, একটা বিষাক্ত তীরের ফলায় তার বাম ডানা রক্তাক্ত। সে ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল। সিরাজ ডাকাত জীবনে অনেক নারী দেখেছে, কিন্তু এমন মায়াবী দৃশ্য তার কল্পনাকেও হার মানায়। সে নিঃশব্দে এগোতে চাইল, কিন্তু পায়ের নিচে শুকনো পাতার মর্মর শব্দ ঝুমুরকে সতর্ক করে দিল। ঝুমুর আতঙ্কিত চোখে তাকাল। মানুষের গায়ের সেই উৎকট রক্তের গন্ধ সে সহ্য করতে পারে না। কে তুমি? কেন এসেছ এখানে? ঝুমুরের কণ্ঠস্বর যেন হাজারটা রূপোর নূপুর একসাথে বেজে উঠল। সিরাজ তার হাতের তলোয়ার নামিয়ে রাখল। এই প্রথম কোনো মানুষের সামনে সিরাজ ডাকাতের মাথা নুয়ে পড়ল। সে বলল, আমি সিরাজ, লোকে আমাকে যমদূত বলে, কিন্তু তোমার এই দশা কে করল? ঝুমুর কাঁপতে কাঁপতে পড়ে যাচ্ছিল। সিরাজ দ্রুত এগিয়ে গিয়ে তাকে ধরে ফেলল। পরীর শরীর ফুলের পাপড়ির মতো নরম আর শীতল। সিরাজ দেখল ঝুমুরের ডানায় বিধে আছে এক শিকারীর বিষাক্ত বাণ। সে জানত এই বিষ বেশিক্ষণ শরীরে থাকলে পরীর মৃত্যু নিশ্চিত। ভয় পেও না, সিরাজ তার কর্কশ গলায় যতটা সম্ভব কোমলতা এনে বলল। সে তার কোমর থেকে একটা ছোট ভেষজ ওষুধের কৌটো বের করল, যা সে নিজের ক্ষত সারাতে ব্যবহার করে। ঝুমুর যন্ত্রণায় চোখ বুজে ফেলল। সিরাজ অত্যন্ত সাবধানে তার শক্ত হাতে তীরের ফলাটি টেনে বের করল। ঝুমুর একটা আর্তনাদ করে সিরাজের কাঁধে মাথা রাখল। এক ভয়ঙ্কর ডাকাতের বুকে এক স্বর্গীয় পরী আশ্রিত। সিরাজ বুঝতে পারছিল না তার ভেতরে কি হচ্ছে। তার যে হৃৎপিণ্ড পাথর হয়ে গিয়েছিল সেটা আজ যেন গলতে শুরু করেছে। সে ঝুমুরের ডানায় নিজের গায়ের চাদর ছিঁড়ে ব্যান্ডেজ বেঁধে দিল। ঝুমুর চোখ খুলে তাকাল। এই মানুষটার দুহাতে রক্তের দাগ, কিন্তু চোখের ভেতরে এক গভীর শূন্যতা আর মমতা। তুমি ডাকাত? ঝুমুর ক্ষীণ স্বরে জিজ্ঞাসা করল। হ্যাঁ, সিরাজ নির্লিপ্তভাবে উত্তর দিল। ডাকাতরা তো মানুষ মারে, তুমি আমাকে বাঁচালে কেন? সিরাজ দিঘির কালো জলের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, মানুষ মারি পেটের দায়ে আর রাগের বসে, কিন্তু দেবীকে পূজা করতে হয়, মারতে নেই। সেই রাতটা কাটল দিঘির পাড়ে। ঝুমুর বুঝতে পারল সে এই মুহূর্তে পরিলোক ফিরে যেতে পারবে না, তার ডানা সেরে উঠতে সময় লাগবে। আর সিরাজ, সে তার দলবলকে বিদায় করে দিল নীলগঞ্জের অপারেশন বাতিল করে। তার অনুচরেরা অবাক হল, কিন্তু ওস্তাদের হুকুম অমান্য করার সাহস কারণেই। ভোর হওয়ার ঠিক আগে ঝুমুর বলল, সিরাজ, তুমি চলে যাও, মানুষের সাথে আমাদের সখ্য অমঙ্গল ডেকে আনে। সিরাজ উঠে দাঁড়াল, তার চোখে এক বিচিত্র সংকল্প। তুমি এখন অসুস্থ, এই বনে হিংস্র জানোয়ার আছে, আর আছে আমার চেয়েও অধম কিছু মানুষ। যতক্ষণ তুমি উঠতে না পারছ, আমি এই বনের পাহারাদার হয়ে থাকব। ঝুমুর হাসল। এক ডাকাতের এই পাহারা দেওয়ার জেদ তাকে অবাক করল। সে দেখল সিরাজ একটি বড় বটগাছের নিচে গিয়ে বসল, তার তলোয়ারটি পাশে রাখা। রোদের প্রথম ঝিলিক ঝুমুরের ডানায় পড়তেই ডানা দুটো যেন হীরের মতো জলজল করে উঠল। সিরাজ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। সে জানত না এই দেখার মূল্য তাকে একদিন অনেক বড় ত্যাগের মাধ্যমে দিতে হবে। ভোরের আলো ফোটার সাথে সাথে বনের নিস্তব্ধতা ভেঙে পাখির কলকাকুলি শুরু হল।
সিরাজ ডাকাত সারা রাত এক ফোঁটা চোখের পাতা এক করেনি। সে বটগাছের তলায় বসে পাথরের মূর্তির মতো পাহারা দিয়েছে। তার কান খাড়া ছিল বনের প্রতিটি মর্মর শব্দের দিকে। সে জানে এই চরে যেমন নীলগঞ্জের জমিদারের লাঠিয়াল বাহিনী ঘোরে, তেমনি ঘোরে অন্যান্য ডাকাত দলও, যারা সিরাজের আধিপত্য মেনে নিতে পারে না। ঝুমুর দিঘির পাড়ে বসে তার ডানা দুটো পরিষ্কার করছিল। পরীদের শরীরের রক্ত মানুষের মতো লাল নয়, বরং তার রূপালী রঙের। রাতের বিষাক্ত তীরের ক্ষতটা অনেকটা শুকিয়ে এসেছে সিরাজের দেওয়া ভেষজ ঔষধে। সে অবাক হয়ে দেখছিল দূরে বসে থাকা মানুষটাকে। সিরাজের কাঁধ চওড়া, রোদে পোড়া তামাটে গায়ের রং আর অযত্নে বেড়ে ওঠা দাড়ি। এই মানুষটা সারা রাত কোনো লালসা ছাড়া, কোনো ভয় ছাড়া শুধু তাকে রক্ষা করেছে। ঝুমুর আলতো করে ডাকল, সিরাজ। সিরাজ চমকে ফিরে তাকাল। পরীর মুখে নিজের নাম শুনে তার মনে হল 1000 বছরের তৃষ্ণা এক লহমায় মিটে গেল। সে উঠে কাছে এসে দাঁড়াল, তবে কিছুটা দূরত্ব বজায় রেখে। আপনার শরীর এখন কেমন? ডানা কি নাড়াতে পারছেন? ঝুমুর একটু ডানা ঝাপটানোর চেষ্টা করল। নীল আলোর একটা মৃদু ঝিলিক বাতাসের সাথে মিশে গেল। সে ম্লান হেসে বলল, এখনও ওড়ার মতো শক্তি পাইনি। আমার জগতের জাদুকরী শক্তি এই মাটির পৃথিবীতে এসে বড় দুর্বল হয়ে পড়েছে। কিন্তু তুমি আমাকে আপনি করে বলছো কেন? সিরাজ কিছুটা অপ্রস্তুত হয়ে মাটির দিকে তাকিয়ে রইল। আপনি আকাশের মানুষ, স্বর্গের মায়া। আমাদের মতো পাপী মানুষের মুখে তুচ্ছ সম্বোধন আপনাকে মানায় না। সেদিন সারাটা দিন সিরাজ ঝুমুরকে বন দেখাল। তবে সাধারণ মানুষের চোখে যা শুধুই জঙ্গল, সিরাজের চোখে তা এক আলাদা জগৎ। সে ঝুমুরকে চেনাল কোন লতা খেলে জ্বর সারে, কোন ফলের রস খেলে তৃষ্ণা মেটে। ঝুমুর অবাক হয়ে শুনছিল। সে এতদিন আকাশ থেকে শুধু এই পৃথিবীকে দেখেছে, কিন্তু এর মাটির এত গন্ধ, এত গল্প সে জানত না। দুপুরের দিকে সিরাজ দিঘি থেকে মাছ ধরে আনল। আগুনের কুণ্ডলি জ্বালিয়ে সে যখন মাছ পুড়ছিল, ঝুমুর পাশে এসে বসল। তোমরা মানুষরা খুব অদ্ভুত, মেরে ফেলো আবার বাঁচিয়েও রাখো। কাল রাতে যখন তুমি নীলগঞ্জ লুণ্ঠন করতে যাচ্ছিলে, তখন তোমার মনে দয়া ছিল না? সিরাজ আগুনের শিখার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, জমিদাররা প্রজাদের রক্ত চুষে খায় ঝুমুর। আমি যা করি তা কেড়ে নেওয়া নয়, ফিরিয়ে দেওয়া। তবে হ্যাঁ, আমার হাত নিষ্পাপ নয়। এই হাতে অনেক মানুষ শেষ বিদায় নিয়েছে। তোমার কি ঘৃণা হচ্ছে না? ঝুমুর সিরাজের চোখের দিকে তাকাল। সেই চোখে খুনের নেশা নেই, আছে এক গভীর একাকিত্ব। সে ধীর স্থির হয়ে বলল, পরীদের মনে ঘৃণা নেই সিরাজ, শুধু মায়া আছে। তুমি এই বনের গাছপালার যত্ন করো, পশুপাখিদের মারো না। যে মানুষ প্রকৃতির সাথে বন্ধুত্ব করতে জানে, সে পুরোপুরি মন্দ হতে পারে না। এদিকে নীলগঞ্জের জমিদার বাড়ির মহলে এক অন্যরকম উত্তেজনা। জমিদারের ছোট ভাই মহিম চৌধুরী একজন শৌখিন শিকারী। তার ছোড়া বিষাক্ত তীরই ঝুমুরকে বিদ্ধ করেছিল। মহিম তার অনুচরদের নিয়ে বনে প্রবেশ করেছে সেই নীল আলো বা অদ্ভুত পাখিটার সন্ধানে। সে জানত না সে কোনো পরীকে বিদ্ধ করেছে। সে ভেবেছিল ওটা কোনো দুষ্প্রাপ্য শিকার। হুজুর, ওই দিঘির ধারে আগুনের ধোঁয়া দেখা যাচ্ছে, এক অনুচর ইশারা করল। মহিম চৌধুরী তার বন্দুকের নল ঠিক করল। হয়তো ওই সিরাজ ডাকাত ওখানে ডেরা গেড়েছে। আজ এক ঢিলে 2 পাখি মারব। সিরাজকেও শেষ করব, আর সেই নীল আলোর রহস্যও দেখব। বনের ভেতর দিয়ে নিঃশব্দে এগোতে লাগল জমিদারের সশস্ত্র বাহিনী। সিরাজ হঠাৎ করেই মাটির সাথে কান রাখল। ডাকাত হওয়ার সুবাদে তার শ্রবণ শক্তি প্রখর। সে বুঝতে পারল অন্তত 10-12 জন মানুষ এদিকেই আসছে, এবং তাদের পায়ে ভারী বুট। ঝুমুর, পালাও, ঝোপের আড়ালে লুকাও দ্রুত। সিরাজ গর্জে উঠল। ঝুমুর ঘাবড়ে গিয়ে বলল, কি হয়েছে? মানুষ আসছে, বন্দুকধারী মানুষ। ওরা তোমাকে দেখলে খাঁচায় বন্দি করবে। যাও। সিরাজ তার কোমরের দুপাশে থাকা দুটো ধারালো তলোয়ার বের করল। ঝুমুর দ্রুত উড়াল দেওয়ার চেষ্টা করল, কিন্তু যন্ত্রণায় ছিটকে পড়ল। সিরাজ তাকে এক ঝটকায় 5 কোলা করে তুলে নিয়ে একটা ঘন লতাগুল্মের আড়ালে শুইয়ে দিল। একদম শব্দ করবে না, আমি না আসা পর্যন্ত বেরোবে না। পরক্ষণেই বনের নিস্তব্ধতা ভেঙে মহিম চৌধুরীর অট্টহাসি শোনা গেল। আরে, এ তো দেখি আমাদের ত্রাস সিরাজ ডাকাত। বনের মধ্যে কি করছো হে? কোনো গুপ্তধন পাহারা দিচ্ছ নাকি? সিরাজ সামনে এসে দাঁড়াল। তার 2 হাতে দুটো খোলা তলোয়ার বিকেলের পরন্ত রোদে চকচক করছে। জমিদার বাবু, সীমানা পেরিয়ে অনেক দূর চলে এসেছেন। এই বন সিরাজ ডাকাতের। এখান থেকে জ্যান্ত ফিরতে চাইলে অস্ত্র নামিয়ে পিছু হটেন। খুব তেজ দেখছি। মহিম চৌধুরী বন্দুক তুলল।
কিন্তু সিরাজ বিদ্যুতের গতিতে নড়ে উঠল। একটা তলোয়ার সে সজোরে ছুঁড়ে মারল বন্দুক লক্ষ্য করে। বন্দুকটি হাত থেকে ছিটকে গেল। শুরু হলো এক অসম যুদ্ধ। একদিকে আধুনিক অস্ত্রধারী লাঠিয়াল বাহিনী, আর একদিকে একা ডাকাত। সিরাজ পশুর মতো ক্ষিপ্রতায় লড়ছিল, কিন্তু সে জানত সে বেশিক্ষণ টিকতে পারবে না। তাকে লড়াই করতে হচ্ছে জুমুরকে আড়াল করার জন্য। একটা লাঠির আঘাতে সিরাজের কপাল ফেটে রক্ত ঝরতে লাগল। জুমুর আড়াল থেকে এই দৃশ্য দেখে ডুকরে কেঁদে উঠল। তার জন্য একজন মানুষ নিজের জীবন বাজি রাখছে। হঠাৎ জুমুর অনুভব করল তার ভেতরে এক অজানা শক্তির জাগরণ। সে পরিলোকের এক নিষিদ্ধ মন্ত্র আওড়াতে শুরু করল। আকাশ হঠাৎ করে কালো মেঘে ঢেকে গেল। দিনের আলোয় নেমে এলো অমাবস্যার অন্ধকার, আর সেই অন্ধকারের বুক চিরে একটা বিকট শব্দ হল। জমিদারের লোকেরা ভয়ে দিগ্বিদিক জ্ঞান হারিয়ে পালাতে লাগল। ঝড় থামলে দেখা গেল সিরাজ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। জুমুর তার কাছে ছুটে এলো। তার ডানা থেকে এক অদ্ভুত উজ্জ্বল আলো বেরোচ্ছে। সে সিরাজের ক্ষতস্থানে হাত রাখল। জুমুরের স্পর্শে সিরাজের রক্তপাত বন্ধ হয়ে গেল, কিন্তু সে জ্ঞান হারাল। জুমুর সিরাজের মাথা নিজের কোলে তুলে নিল। সে বুঝতে পারল সেই মানুষটার প্রেমে পড়ে গেছে। এক পরী আর এক ডাকাতের এই ভালোবাসা কি আকাশ আর পাতালের মিলন ঘটাতে পারবে, নাকি মহাকাল এদের এই অসম প্রেমকে ধুলোয় মিশিয়ে দেবে? বনের সেই আদিম অন্ধকারে যখন ঝড়ের তাণ্ডব শান্ত হল, তখন শুধু বাতাসের দীর্ঘশ্বাস অবশিষ্ট ছিল। সিরাজ ডাকাত যখন চোখ মেলল, দেখল তার মাথা জুমুরের কোলে। পরীর সেই নীল রক্ত আর মানুষের লাল রক্ত মিলেমিশে একাকার হয়ে গেছে। সিরাজের ক্ষতগুলো জুমুরের অলৌকিক স্পর্শে অদ্ভুতভাবে শুকিয়ে এসেছে, কিন্তু শরীরের ক্লান্তি তাকে তখনও আচ্ছন্ন করে রেখেছে। সিরাজ বিড়বিড় করে বলল, জুমুর, তুমি যাওনি? আমি তো ভেবেছিলাম ওরে তোমাকে ধরে ফেলবে। জুমুর ঝরঝর করে কেঁদে ফেলল। পরীদের চোখের জল মাটিতে পড়তেই তা ছোট ছোট হীরের দানায় পরিণত হচ্ছিল। সে বলল, তুমি আমার জন্যে প্রাণ দিতে চেয়েছিলে সিরাজ। পরিলোকের দীর্ঘ জীবনে আমি অনেক প্রশংসা শুনেছি, কিন্তু এমন নিঃস্বার্থ ভালোবাসা দেখিনি। মানুষ কি সবাই তোমার মতো? সিরাজ ম্লান হাসল। না জুমুর, মানুষ আমার মতো হলে পৃথিবীটা শ্মশান হয়ে যেত। আমি দস্যু, আমার অন্তরে অশান্তি, কিন্তু তোমার ওই চোখের দিকে তাকালে আমি সব লুণ্ঠন ভুলে যাই। ঠিক সেই মুহূর্তে বনের শান্ত পরিবেশ এক তীব্র সুবাসে ভরে গেল, যা কোনো পার্থিব ফুলের নয়। হঠাৎ আকাশ থেকে একটি রূপালী রথ নেমে এলো। সেই রথে উপবিষ্ট এক পুরুষ, যার রূপ দেখে মনে হয় খোদ সূর্যদেব মর্তে নেমে এসেছেন। সে হল পররাজপুত্র ইন্দ্রনীল, জুমুরের বাগদত্ত এবং পরিলোকের শ্রেষ্ঠ যোদ্ধা। ইন্দ্রনীল রথ থেকে নেমে অত্যন্ত অবজ্ঞার সাথে সিরাজের দিকে তাকাল। তার চোখে এক বিচিত্র ঘৃণা। জুমুর, এক তুচ্ছ মানুষের কোলে মাথা রেখে তুমি পরিলোকের মর্যাদা ধুলোয় মিশিয়ে দিচ্ছ? আমি তোমাকে খুঁজতে সারা মহাবিশ্ব চষে ফেলেছি, আর তুমি এখানে এক দস্যুর সেবা করছ? জুমুর সিরাজকে আগলে দাঁড়িয়ে পড়ল। ইন্দ্রনীল, তুমি ভুল বুঝছ। এই মানুষটি আমার প্রাণ বাঁচিয়েছে। যখন তোমার ছোড়া তীরের বিষে আমি নীল হয়ে যাচ্ছিলাম, তখন এই সিরাজই আমাকে আশ্রয় দিয়েছে। ইন্দ্রনীল অট্টহাসি হাসল। আশ্রয়? একটা বাঘ কি কোনোদিন হরিণকে আশ্রয় দেয়? ও তোমাকে বাঁচিয়েছে নিজের লালসা মেটাতে। পরীর মাংস বা পরীর ডানা মানুষের কাছে পরম ঐশ্বর্য। সরে এসো জুমুর, এই মুহূর্তে তোমাকে ফিরে যেতে হবে। সিরাজ টালমাটাল পায়ে উঠে দাঁড়াল। সে বুঝতে পারছে সামনে দাঁড়ানো সত্তাটি কোনো সাধারণ মানুষ নয়। ইন্দ্রনীলের গায়ের বর্ম থেকে তেজ বেরোচ্ছে, যা সিরাজের চোখ ধাঁধিয়ে দিচ্ছে। তবুও সে তার ভাঙা তলোয়ারটি শক্ত করে ধরল। রাজপুত্র, সিরাজ ধীর কিন্তু স্থির গলায় বলল, জুমুর কোনো বস্তু নয় যে আপনি তাকে হুকুম করবেন। সে যদি যেতে চায় সে যাবে, কিন্তু আপনি যদি তাকে জোর করেন, তবে সিরাজ ডাকাতের তলোয়ার আপনার অমরত্বকেও প্রশ্নবিদ্ধ করবে। ইন্দ্রনীল ক্রোধে ফেটে পড়ল। সে তার হাতের জাদুদণ্ড তুলল। স্পর্ধা তো কম নয়, এক সামান্য তস্করের মুখে এত বড় কথা! ইন্দ্রনীল জাদুদণ্ড দিয়ে এক ঝলক বিদ্যুৎ ছুঁড়ে মারল সিরাজের দিকে, কিন্তু জুমুর মাঝখানে দাঁড়িয়ে পড়ল। তার ডানা থেকে এক নীল রক্ষা কবচ তৈরি হল। বিদ্যুতের ঝিলিক তাতে লেগে চারদিকে ছড়িয়ে পড়ল। ইন্দ্রনীল, থামো! জুমুর চিৎকার করে বলল, তুমি যদি সিরাজের ক্ষতি করো, তবে আমি কোনোদিন পরিলোকে ফিরব না। আমি স্বেচ্ছায় এই মর্তলোকে বন্দী হব। ইন্দ্রনীল স্তব্ধ হয়ে গেল। পরীদের জন্যে মানুষের ভালোবাসা এক নিষিদ্ধ অভিশাপ।
সে জানত ঝুমুর যদি স্বেচ্ছায় ফিরে না যায় তাহলে তাকে জোর করে নেওয়া অসম্ভব। সে তার দণ্ড নামিয়ে নিল, কিন্তু তার চোখে প্রতিহিংসার আগুন নেভেনি। ঠিক আছে ঝুমুর, ইন্দ্রনীল শীতল স্বরে বলল, আমি তোমাকে 7 দিন সময় দিলাম। এই 7 দিন পর আমি আবার আসব। যদি তুমি নিজের ইচ্ছায় না ফেরো, তবে আমি এই বন, এই চরাচর আর তোমার এই প্রিয় মানুষটিকে পুড়িয়ে ছাই করে দেব। মনে রেখো, পরীদের সাথে মানুষের প্রেম কখনো পূর্ণতা পায় না। রথটি আলোর গতিতে আকাশে মিলিয়ে গেল। বন আবার শান্ত হল, কিন্তু সেই শান্তিতে কোনো স্বস্তি ছিল না। সিরাজ আর ঝুমুর একে অপরের দিকে তাকাল। তারা জানে তাদের হাতে সময় খুব কম। সিরাজ বনের এক গোপন গুহার কাছে ঝুমুরকে নিয়ে গেল। সেখানে সে তার লুট করা সব ধনসম্পদ জমা রাখে। সে সব হিরে জহরাত একপাশে সরিয়ে দিয়ে ঝুমুরকে বসতে দিল। ঝুমুর, তুমি চলে যাও, সিরাজ নিচু গলায় বলল। রাজপুত্রের কথাই ঠিক, আমি এক অভিশপ্ত মানুষ। আমার সাথে থাকলে তোমার উজ্জ্বল ডানাগুলো ম্লান হয়ে যাবে। ঝুমুর সিরাজের রুক্ষ হাতটা নিজের 2 হাতের মাঝে নিল। সিরাজ, আমি তো ওই আকাশ চিনি, যেখানে শুধু নিয়মের বাঁধন, কিন্তু এই 2 দিনে আমি যে মাটির টান অনুভব করেছি তা আমার স্বর্গের চেয়েও দামি। এই 7 দিন আমি তোমার সাথে কাটাতে চাই। আমি দেখতে চাই একজন দস্যু কিভাবে প্রেমিক হয়ে ওঠে। সিরাজ সেই রাতে প্রথমবার কাঁদল। এক দুর্ধর্ষ ডাকাতের চোখের জল ঝুমুরের শাড়ির আঁচলে মিশে গেল। সিরাজ সিদ্ধান্ত নিল এই 7 দিন সে আর ডাকাতি করবে না। সে হবে এক সাধারণ মানুষ, যে তার প্রিয়াকে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর জিনিসগুলো দেখাবে। কিন্তু তারা জানত না, নীলগঞ্জের জমিদার মহিম চৌধুরী মরেনি। সে বনের আড়ালে সব দেখেছে। সে ইন্দ্রনীলের সেই জাদুকরী শক্তি দেখে ভয়ে যেমন শিউরে উঠেছে, তেমনি তার মনে জেগেছে এক ভয়ঙ্কর লোভ। সে ভাবল, যদি সে ওই পরীকে বন্দী করতে পারে তবে সে পৃথিবীর সম্রাট হয়ে যাবে। মহিম চৌধুরী তার গুপ্তচর পাঠাল অন্য এক ভয়ঙ্কর দস্যুদল রক্তমুখ কালার কাছে। সিরাজকে মারার জন্যে সে এক বিশাল ষড়যন্ত্র জাল বুনতে শুরু করল। ইন্দ্রনীল চলে যাবার পর বনের ভেতর এক অপার্থিব নীরবতা নেমে এলো। সিরাজ বুঝতে পারল তার জীবনের সবচেয়ে দামি 7টি দিন শুরু হয়েছে। সে তার দীর্ঘদিনের সঙ্গী তলোয়ার দুটোকে একটা পুরনো কাপড়ে জড়িয়ে মাটির নিচে লুকিয়ে ফেলল। ঝুমুর অবাক হয়ে দেখল সেটা। ওগুলো লুকালে কেন সিরাজ? ঝুমুর জিজ্ঞেস করল। সিরাজ আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, এই 7 দিন আমি ডাকাত নই ঝুমুর। এই 7 দিন আমি শুধুই তোমার। আমি চাই না রক্তের গন্ধ আমাদের মাঝে আসুক। প্রথম দিন সিরাজ ঝুমুরকে নিয়ে গেল পদ্মার চরে। দিগন্ত বিস্তৃত সাদা কাশবন যখন বাতাসে দোলে, তখন মনে হয় যেন কোনো সাদা মেঘের সমুদ্র মাটিতে নেমে এসেছে। ঝুমুর তার ডানা গুটিয়ে সিরাজের সাথে হেঁটে চলল। পরীদের পা মাটিতে পড়ে না, কিন্তু ঝুমুর আজ ইচ্ছা করেই মাটির ধুলো মেখে নিচ্ছিল। সে মাটির সোঁদা গন্ধ নিচ্ছিল বুক ভরে। সিরাজ তাকে চেনাল বুনো ফুলের নাম। শাপলা বিলের মাঝে নৌকায় চড়িয়ে তাকে দেখাল কিভাবে সূর্যাস্তের সময় আকাশটা রক্তাক্ত হয়ে যায়। ঝুমুর মুগ্ধ হয়ে বলল, আমাদের পরিলোকে সবসময় একরকম আলো থাকে সিরাজ, সেখানে দিন আর রাতের পার্থক্য নেই। কিন্তু তোমাদের এই মর্তলোক প্রতি মুহূর্তে রং বদলায়। কি বিচিত্র এই সৌন্দর্য! সিরাজ একটা বুনো শিউলি ফুলের মালা গেথে ঝুমুরের গলায় পরিয়ে দিল। সেই মুহূর্তে সিরাজের কঠোর চেহারায় যে স্নিগ্ধতা ফুটে উঠেছিল, তা দেখে কে বলবে এই মানুষটি একদিন নীলগঞ্জের ত্রাস ছিল? কিন্তু সুখের দিনগুলো বালির বাঁধের মতো ক্ষণস্থায়ী হয়। বনের অন্য প্রান্তে নীলগঞ্জ জমিদার মহিম চৌধুরীর গোপন আস্তানায় এক নারকীয় পরিকল্পনা চলছে। মহিম চৌধুরীর পাশে বসে আছে কালা ডাকাত, এক কুখ্যাত নরপিশাচ, যার কাছে মানুষের প্রাণের কোনো মূল্য নেই। মহিম চৌধুরী একটা টেবিলের উপর এক থলি স্বর্ণমুদ্রা রেখে বলল, কালা, সিরাজ এখন দুর্বল। সে একটা মেয়ের মোহে পড়ে অস্ত্র ছেড়ে দিয়েছে। এটাই সুযোগ। ওকে শেষ করে ওই পরীটাকে আমার চাই। ওই পরী থাকলে আমার হাতে থাকবে দৈব শক্তি। কালা ডাকাত তার পান খাওয়া দাঁত বের করে হাসল। হুজুর, সিরাজকে মারতে আমার এক রাতই যথেষ্ট। কিন্তু পরীটাকে ধরা কি সহজ হবে? শুনলাম তার অনেক জাদু আছে। মহিম চৌধুরী একটা ছোট রূপোর কৌটো বের করল। এতে আছে এক তান্ত্রিকের দেয়া মোহিনী ভস্ম। এটা বাতাসে ছিটিয়ে দিলে পরী তার সব ক্ষমতা হারাবে। কাজটা নিখুঁত হওয়া চাই। 7 দিনের মাত্র 3 দিন কেটেছে। সেদিন রাতে সিরাজ আর ঝুমুর নদীর পাড়ে একটা ছোট কুঁড়েঘরে আশ্রয় নিয়েছিল। সিরাজ ঝুমুরের জন্য বন থেকে মধু আর মিষ্টি ফল সংগ্রহ করে এনেছিল।
হঠাৎ বনের চারপাশ থেকে শেয়ালের ডাক শোনা গেল। সিরাজ সতর্ক হয়ে উঠল। শেয়ালের এই ডাক সাধারণ নয়, এটা ডাকাতদের সংকেত। সে বুঝতে পারল বিপদ খুব কাছে, কিন্তু তার কাছে তো অস্ত্র নেই। সে তার তলোয়ারগুলো বনের গহীনে লুকিয়ে এসেছে। ঝুমুর, কুঁড়েঘরের ভেতরে ঢোকো, বাইরে আসবে না, সিরাজ গর্জে উঠল। মুহূর্তের মধ্যে অন্ধকার চিরে ডজনখানেক মশাল জ্বলে উঠল। কালা ডাকাতের দল আর জমিদারের লাঠিয়ালরা চারপাশ থেকে ঘিরে ফেলল তাদের। কালা ডাকাত এগিয়ে এসে বলল, কিরে সিরাজ, রাজকন্যা নিয়ে ঘর সংসার করছিস? আমাদের কথা একদম ভুলেই গেলি? সিরাজ খালি হাতেই বাঠের মতো গর্জন উঠল। কালা, তুই এখানে? আর এই কাপুরুষ জমিদার? সাহস থাকলে একা আয় আমার সামনে। মহিম চৌধুরী হাসল। একা লড়ার দিন শেষ সিরাজ, আজ তোর শেষ রাত। সে ইশারা করতেই কালা ডাকাতের লোকেরা ঝাঁপিয়ে পড়ল সিরাজের ওপর। সিরাজ অস্ত্রহীন হলেও তার গায়ের শক্তি ছিল অসীম। সে একাই কয়েকজনকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দিল, কিন্তু সংখ্যায় তারা অনেক বেশি ছিল। ঝুমুর ঘরের ভেতর থেকে নীল আলো ছড়িয়ে তাদের বাঁধা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে মহিম চৌধুরী সেই মোহিনী ভস্ম বাতাসে ছড়িয়ে দিল। এক অদ্ভুত ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে গেল। ঝুমুর অনুভব করল তার ডানাগুলো অবশ হয়ে যাচ্ছে, তার জাদুকরী শক্তি যেন কেউ শুষে নিচ্ছে। সে আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল। ঝুমুর, সিরাজ চিৎকার করে উঠল, কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা তলোয়ার সিরাজের পিঠ দিয়ে এফোর অফর হয়ে বেরিয়ে গেল। কালা ডাকাত পেছন থেকে কাপুরুষের মতো আঘাত করেছে। রক্তে ভেসে গেল সিরাজের বুক। সে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। তবুও তার চোখ ঝুমুরের দিকে। মহিম চৌধুরী ঝুমুরের চুলে মুঠি ধরে টেনে তুলে আনল। এই তো আমার শিকার, কি অপূর্ব এর রূপ! ঝুমুর ঝাপসা চোখে দেখল সিরাজ মাটিতে লুটিয়ে পড়ছে। সে চিৎকার করে বলল, না সিরাজ, তুমি মরতে পারো না। সিরাজ শেষ চেষ্টায় মাটি থেকে একটা জ্বলন্ত মশাল তুলে নিয়ে কালা ডাকাতের মুখে ছুঁড়ে মারল। কালা ডাকাত যন্ত্রণায় চিৎকার করে উঠল। সেই বিশৃঙ্খলার সুযোগে সিরাজ কোনো মতে ঝুমুরকে পাঁজাকোলা তুলে নিয়ে নদীর জলে ঝাঁপ দিল। নদীর জল সিরাজের রক্তে লাল হয়ে গেল। সে ডুবন্ত অবস্থায় ঝুমুরকে ধরে রেখে স্রোতের দিকে ভেসে যেতে লাগল। পেছনে জমিদার আর ডাকাতদের হাহাকার শোনা যাচ্ছিল, কিন্তু সিরাজ তখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ঝুমুর জ্ঞান হারানোর ঠিক আগে সে অনুভব করল সিরাজের হৃৎপিণ্ডের ধুকবুক কমে যাচ্ছে। সে তার দুই হাত দিয়ে সিরাজকে জড়িয়ে ধরল। এক ডাকাত তার প্রিয়াকে বাঁচাতে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে লড়ছে, আর এক পরী তার সমস্ত জাদুকরী শক্তি হারিয়ে এক সাধারণ মানবী হয়ে যাচ্ছে। নদী তাদের কোথায় নিয়ে যাবে কেউ জানে না। পরিলোকের 7 দিনের সময়সীমা কি শেষ হবে এই নদীর জলেই, নাকি ইন্দ্রনীল ফিরে এসে দেখবে সব শেষ হয়ে গেছে? পদ্মার উত্তাল স্রোত সিরাজ আর ঝুমুরকে ভাসিয়ে নিয়ে গেল অনেক দূরে, যেখানে নদী গিয়ে মিশেছে পাহাড়ের পাদদেশে এক গহীন অরণ্যে। সিরাজ তখন অচৈতন্য, তার পিঠের ক্ষত দিয়ে অঝরে রক্ত ঝরছে, আর সেই রক্ত নদীর জলে মিশে এক দীর্ঘ লাল রেখা তৈরি করেছে। ঝুমুর কোনোমতে সিরাজকে টেনে তীরের বালিতে তুলল। ঝুমুরের গায়ে সেই মোহিনী ভস্মের প্রভাব তখনও কাটেনি। তার উজ্জ্বল ডানা দুটো এখন ধূসর বর্ণের, যেন কোনো মৃত প্রজাপতির পাখা। সে টলটল করে সিরাজের বুকের ওপর কান রাখল। স্পন্দন খুব ক্ষীণ। সিরাজ, ওঠো, তুমি এভাবে আমাকে ছেড়ে যেতে পারো না। ঝুমুরের আর্তনাদ পাহাড়ের গায়ে প্রতিধ্বনিত হল। সে দেখল পাহাড়ের গায়ে একটা প্রাচীন গুহা। ঝুমুর তার সর্বশক্তি দিয়ে সিরাজের দেহটা টেনে হিঁচড়ে গুহার ভেতর নিয়ে গেল। পরীদের এক বিশেষ ক্ষমতা থাকে, তারা উদ্ভিদে প্রাণশক্তি বুঝতে পারে। ঝুমুর গুহার আশেপাশে খুঁজে খুঁজে কিছু দুর্লভ লতা আর পাহাড়ি শ্যাওলা সংগ্রহ করল। পাথর দিয়ে সেগুলো থেতলে সে সিরাজের ক্ষতে প্রলেপ দিল। কিন্তু মানুষের তৈরি বিষাক্ত অস্ত্রের ঘা আর গভীর ক্ষত সারানোর জন্য শুধু লতাগাছ যথেষ্ট ছিল না। পরিলোকের আইন অনুযায়ী কোনো পরী যদি তার জীবনের 1/4 আয়ু কোনো মানুষকে দান করে, তবে সেই মানুষটি পুনর্জীবিত হতে পারে, কিন্তু এর বিনিময়ে সেই পরী তার অর্ধেক জাদু চিরতরে হারিয়ে ফেলবে, এবং সে আর কোনোদিন আকাশে স্বাধীনভাবে উঠতে পারবে না। ঝুমুর সিরাজের ফ্যাকাশে হয়ে যাওয়া মুখের দিকে তাকাল। এই সেই মানুষ যে তার জন্য নিজের সাম্রাজ্য, নিজের অস্ত্র, এমনকি নিজের জীবন তুচ্ছ করেছে। ঝুমুর সিদ্ধান্ত নিল। সে তার ডান হাত সিরাজের হৃৎপিণ্ডের ওপর রাখল এবং বাম হাত নিজের ললাটে। সে পরিলোকের নিষিদ্ধ প্রাণ সংক্রমণ মন্ত্র উচ্চারণ করতে শুরু করল।
গুহার ভেতর এক তীব্র সোনালি আলো জ্বলে উঠল। জুমুরের শরীর থেকে এক অলৌকিক তেজ নির্গত হয়ে সিরাজের শরীরে প্রবেশ করতে লাগল। জুমুরের মুখ যন্ত্রণায় নীল হয়ে গেল, তার ডানাগুলো যেন অদৃশ্য হয়ে কুঁচকে যেতে লাগল। এক দীর্ঘ সময় পর সিরাজ একটা গভীর শ্বাস নিয়ে চোখ মেলল। সিরাজ দেখল তার ক্ষতস্থান অলৌকিকভাবে ভরাট হয়ে গেছে, কিন্তু জুমুর পাশের পাথরে নিথর হয়ে পড়ে আছে। তার সেই ঐশ্বরী ডানাগুলো আর নেই, সে এখন কেবল এক সাধারণ রক্ত মাংসের মানবী। জুমুর, তুমি এ কি করলে? সিরাজ তাকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠল। জুমুর ক্ষীণ হাসল। এখন থেকে আমি আর পরী নই সিরাজ, আমিও তোমার মতোই এক সাধারণ মানুষ। আমার আকাশ কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু আমি তোমার এই মাটির বুকে ঠাঁই পেয়েছি। এদিকে নীলগঞ্জের জমিদার মহিম চৌধুরী শান্ত ছিল না। সে কালা ডাকাতকে হুকুম দিল, যেভাবেই হোক তাদের লাশ খুঁজে বের কর, ওই পরীকে আমি জ্যান্ত চাই। কিন্তু তাদের পথে বড় বাধা হয়ে দাঁড়াল পররাজপুত্র ইন্দ্রনীল। জুমুরের প্রাণশক্তির পতন ইন্দ্রনীল পররাজপুত্র থেকেই টের পেয়েছে। সে ক্রোধে উন্মত্ত হয়ে মর্তে নেমে এলো, কিন্তু এবার সে একা নয়, তার সাথে আছে পররাজলোকের এক দুর্ধর্ষ যোদ্ধা। ইন্দ্রনীল মহিম চৌধুরীর মহলে গিয়ে উপস্থিত হল। আকাশ থেকে বজ্রপাতের মতো শব্দে তার রথ নামল জমিদারের উঠোনে। মহিম চৌধুরী আর তার লাঠিয়ালরা ভয়ে কেঁপে কেঁপে অস্ত্র ফেলে দিল। নীচ মানব, তোর ওই সামান্য ভস্মে দিয়ে আমার জুমুরের শক্তি কেড়েছিস, তোকে এমন শাস্তি দেব যা যমরাজও কল্পনা করতে পারবে না। ইন্দ্রনীলকার জাদুদণ্ড দিয়ে মহিম চৌধুরীকে এক পাথরের মূর্তিতে রূপান্তরিত করে দিল। সে ঘোষণা করল, যেদিন জুমুর আবার আকাশে ফিরবে সেদিনই তুই মুক্তি পাবি। তার আগে তুই এই মহলের সামনে পাথরের পাহারাদার হয়ে থাকবি। কালা ডাকাত এই দৃশ্য দেখে জঙ্গলের দিকে পালিয়ে গেল। সে জানত সিরাজকে মারতে না পারলে এখন তার নিস্তার নেই। সে ভাবল, যদি সে সিরাজকে মেরে জুমুরকে ইন্দ্রনীলের হাতে তুলে দিতে পারে তাহলে হয়তো সে বেঁচে যাবে। গুহার ভেতরে সিরাজ আর জুমুর যখন একটু সুস্থ হয়ে উঠল, তারা বুঝতে পারল 7 দিনের সময়সীমা প্রায় শেষ। আগামীকালই ইন্দ্রনীল আসবে জুমুরকে নিয়ে যেতে। সিরাজ তার হারানো তলোয়ারের অভাব বোধ করছিল। সে জানে ইন্দ্রনীল এবার দয়া দেখাবে না। জুমুর তার ক্ষমতা হারিয়ে ফেলায় ইন্দ্রনীলই সিরাজকে দায়ী করবে। সিরাজ, জুমুর বলল, আমরা কি পালিয়ে যেতে পারি না, এমন কোথাও যেখানে কেউ আমাদের চিনবে না? সিরাজ জুমুরের হাত শক্ত করে ধরল। আমি ডাকাত সিরাজ, পালিয়ে যাওয়া আমার রক্তে নেই। যে মাটির জন্য আমি লড়েছি সেই মাটিই আমাকে শক্তি দেবে। কাল সকালে আমি এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ইন্দ্রনীলের মোকাবিলা করব। হয় আমি তোমাকে নিয়ে এই পৃথিবীতে থাকব, নয়তো মহাকালের গর্ভে হারিয়ে যাব। সেই রাতে তারা পাহাড়ের উপর বসে শেষবারের মতো চাঁদ দেখল। জুমুর এখন সাধারণ মানুষের মতো শীত অনুভব করছিল। সিরাজ তার চাদর দিয়ে জুমুরকে ঢেকে দিল। তারা জানত না কালকের সূর্যোদয় তাদের জন্য মিলন নাকি চির বিচ্ছেদ নিয়ে আসবে। পরের দিন ভোর হতেই পাহাড়ের নিচে কালা ডাকাতের দলের চিৎকার শোনা গেল। তারা সিরাজকে খুঁজে পেয়েছে, আর আকাশ চিরে নামতে শুরু করল ইন্দ্রনীলের রূপালী রথ। আকাশ আর মাটির দুই শত্রু আজ এক বিন্দুতে মিলিত হতে চলেছে। ভোরের কুয়াশা তখনও পাহাড়ের গায়ে লেপ্টে আছে। পাহাড়ের নিচে কালা ডাকাতের শদুয়েক লোক চিৎকার করছে, আর আকাশ থেকে নেমে আসছে ইন্দ্রনীলের ঐশ্বরিক রথ। সিরাজ পাহাড়ের এক উঁচু পাথরে দাঁড়িয়ে বুক ভরে শ্বাস নিল। তার হাতে কোনো লোহার তলোয়ার নেই, কিন্তু জুমুরের দেওয়া জীবনশক্তি তার শরীরে বিদ্যুতের মতো কাজ করছে। সিরাজ নিচু হয়ে মাটি থেকে দুটো ধারালো পাথরের খণ্ড তুলে নিল। জুমুর গুহার মুখ থেকে আতঙ্কিত চোখে দেখছিল। সে এখন কেবল এক সাধারণ নারী, তার কোনো জাদু নেই সিরাজকে বাঁচানোর। ইন্দ্রনীল রথ থেকে নেমে হাওয়ায় ভেসে সিরাজের সামনে এসে দাঁড়াল। তার হাতে এক দীপ্তিময় তরবারি। সিরাজ ডাকাত, তোর জন্য আমার জুমুর আজ এক নগণ্য মানবী। তার ডানা নেই, তার শরীরে আর পরিলোকের তেজ নেই, এর শাস্তি শুধু মৃত্যু। সিরাজ হাসল। রাজপুত্র, আপনি আকাশ থেকে দেখেন, তাই মাটির মায়া বোঝেন না। জুমুর ডানা হারিয়েছে ঠিকই, কিন্তু সে একটা হৃদয় পেয়েছে। সে এখন অনুভব করতে পারে ভালোবাসা কি। আপনি তাকে স্রেফ নিজের অধিকার মনে করেন, কিন্তু আমি তাকে আমার আত্মা মনে করি। ঠিক সেই সময় পাহাড়ের ঢাল বেয়ে কালা ডাকাত আর তার দলবল উপরে উঠে এলো। কালা ডাকাত দেখল এক অদ্ভুত জ্যোতির্ময় পুরুষ সিরাজের সামনে দাঁড়িয়ে।
সে লোভে অন্ধ হয়ে ভাবল, যদি সে সিরাজকে পেছন থেকে মারতে পারে তবে ওই সোনার রথ আর অলৌকিক তরবারি তার হবে। মারো, সিরাজকে শেষ করো! কালা ডাকাত গর্জে উঠল। কালা ডাকাতের দলের ছোড়া তীরগুলো বৃষ্টির মতো ধেয়ে এলো। সিরাজ অদ্ভুত ক্ষিপ্রতায় পাহাড়ের খাজে লুকিয়ে নিজেকে রক্ষা করল। কিন্তু ইন্দ্রনীল বিরক্ত হল। এক তুচ্ছ মানবদস্যু তার যুদ্ধের মাঝে বিঘ্ন ঘটাচ্ছে, এটা তার অহংকারে লাগল। ইন্দ্রনীল তার তরবারি ঘোরাতেই এক আগুনের গোলক নিক্ষিপ্ত হল কালা ডাকাতের দলের দিকে। মুহূর্তেই কয়েকজন ডাকাত ভস্ম হয়ে গেল। সাবধান রাজপুত্র! সিরাজ চিৎকার করে উঠল। সে দেখল কালা ডাকাত এক বিষাক্ত মাখানো বল্লম ইন্দ্রনীলের দিকে ছুঁড়েছে। ইন্দ্রনীল আকাশচারী হলেও মর্তের বিষের প্রভাব তার জানা ছিল না। সিরাজ নিজের জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ে সেই বল্লমটি হাত দিয়ে ধরে ফেলল। তার হাতের তালু চিরে বিষাক্ত রক্ত ঝরতে লাগল। ইন্দ্রনীল স্তব্ধ হয়ে গেল। যে মানুষটিকে সে ঘৃণা করে সেই মানুষটিই তাকে বাঁচাল। কালা ডাকাত এবার উন্মাদ হয়ে গেল। সে তার তলোয়ার নিয়ে সিরাজের উপর ঝাঁপিয়ে পড়ল। সিরাজ পাথরের আঘাত দিয়ে কালার তলোয়ার ভেঙে ফেলল। শুরু হল দুই দুর্ধর্ষ ডাকাতের মল্লযুদ্ধ। সিরাজ আহত হাতেই কালার গলা টিপে ধরল। কালা, তুই মানুষকে শুধু ভয় দেখিয়েছিস, ভালোবাসতে শিখিসনি। আজ তোর পাপের ঘরা পূর্ণ হল। সিরাজ এক সজোরে ধাক্কায় কালা ডাকাতকে পাহাড়ের খাদে ফেলে দিল। কালা ডাকাতের আর্তনাদ পাহাড়ের প্রতিধ্বনি হরে মিলিয়ে গেল। কিন্তু যুদ্ধ তখনও শেষ হয়নি। সিরাজের হাতের বিষ দ্রুত তার শরীরে ছড়িয়ে পড়ছে। সে টলতে টলতে মাটিতে হাঁটু গেড়ে বসল। ইন্দ্রনীল ধীর পায়ে সিরাজের কাছে এল। তার তরবারির ডগা এখন সিরাজের বুকে। তুমি আমাকে বাঁচালে কেন ডাকাত? ইন্দ্রনীল গম্ভীর স্বরে জিজ্ঞেস করল। সিরাজ রক্ত বমি করে হাসল। কারণ জুমুর আপনাকে সম্মান করত। আপনি তার জগতের মানুষ। আমি চাই না সে আমার জন্য আপনাকে ঘৃণা করুক। জুমুরকে নিয়ে যান রাজপুত্র। এই পৃথিবীতে তাকে দেওয়ার মতো রক্ত আর চোখের জল ছাড়া আমার আর কিছু নেই। জুমুর গুহা থেকে ছুটে বেরিয়ে এলো। সে সিরাজের রক্তাক্ত দেহটা জড়িয়ে ধরল। না, সিরাজ, তুমি কোথাও যাবে না। ইন্দ্রনীল, তুমি যদি ওর প্রাণ রক্ষা না করো তবে আমি এই পাহাড় থেকে ঝাঁপ দেব। আমার নিষ্প্রাণ দেহটা নিয়ে তুমি পরিলোকে যেও। ইন্দ্রনীল দেখল জুমুরের চোখে সেই একই তেজ যা সে আগে কখনো দেখেনি। সে বুঝতে পারল পরিলোকের ঐশ্বর্য এই ডাকাতের ভালোবাসার কাছে হার মেনেছে। সে তার তরবারি খাপে পুরল। পরিলোকের আইন খুব কঠিন জুমুর, কিন্তু আজ এক মানুষের মহানুভবতা আমার আইনকে হার মানিয়েছে। আমি সিরাজকে বাঁচাতে পারি, কিন্তু তার বিনিময়ে এক চরম মূল্য দিতে হবে। জুমুর ব্যাকুল হয়ে বলল, কি মূল্য? আমি সব দিতে রাজি। ইন্দ্রনীল আকাশের দিকে তাকিয়ে বলল, সিরাজকে বাঁচালে সে তার সব স্মৃতি হারাবে। সে ভুলে যাবে তুমি কে, সে ভুলে যাবে এই কদিনের গল্প। সে আবার সেই আগের মতো নিষ্ঠুর সিরাজ ডাকাত হয়ে এই বনে ফিরবে, আর তোমাকে ফিরতে হবে পরিলোকে। তোমরা কেউ কাউকে মনে রাখবে না। এটাই কি তোমার মঞ্জুর? জুমুর নিথর হয়ে গেল। সিরাজকে বাঁচানোর একমাত্র পথ হল সিরাজের বুক থেকে নিজের অস্তিত্ব মুছে ফেলা। সে সিরাজের পাংশুটে মুখের দিকে তাকাল। সে চায় সিরাজ বেঁচে থাকুক, সে পৃথিবীর আলো দেখুক, তাতে তাকে ভুলে গেলেও ক্ষতি নেই। আমি রাজি, জুমুর ফিসফিস করে বলল। পাহাড়ের চূড়ায় তখন এক অলৌকিক যজ্ঞ শুরু হয়েছে। ইন্দ্রনীল তার জাদুদণ্ড দিয়ে সিরাজের চারদিকে এক নীল বলয় তৈরি করল। জুনুর দূরে দাঁড়িয়ে দেখছিল তার জীবনের শেষ অবলম্বনটুকু কীভাবে ধুলোয় মিশে যাচ্ছে। ইন্দ্রনীলের মন্ত্রের প্রভাবে সিরাজের শরীর থেকে কালচে বিষ বেরিয়ে গেল, কিন্তু সেই সাথে বেরিয়ে এলো তার গত কয়েকদিনের সোনালি স্মৃতিগুলো। জুমুর দেখল সিরাজের চোখে যে মায়ার ভাষা ছিল তা ধীরে ধীরে এক পাথুরে কঠোরতায় রূপান্তরিত হচ্ছে। একসময় সিরাজ গভীর ঘুমে আচ্ছন্ন হল। ইন্দ্রনীল জুমুরের দিকে তাকাল। সময় শেষ জুমুর। সিরাজ যখন চোখ মেলবে সে কেবল একজন দুর্ধর্ষ ডাকাত হিসেবেই জাগবে। তার স্মৃতিতে কোনো পরী বা কোনো ত্যাগের চিহ্ন থাকবে না। চল এখন। জুমুর একবার নিচু হয়ে সিরাজের কপালে নিজের শীতল ঠোঁট ছোঁয়াল। তার শেষ অশ্রুবিন্দুটি সিরাজের বুকের উপর পড়তেই তা বাষ্প হয়ে মিলিয়ে গেল। পরক্ষণেই এক তীব্র আলোর ঝিলিক, আর জুমুর ও ইন্দ্রনীল মর্তের বুক থেকে অদৃশ্য হয়ে গেল। ঘণ্টাখানেক পর সিরাজ যখন চোখ মেলল তার মাথায় এক অসহ্য যন্ত্রণা। সে দেখল সে পাহাড়ের চূড়ায় পড়ে আছে। পাশে কালা ডাকাতের ভাঙা তলোয়ার আর ছড়িয়ে ছিটিয়ে থাকা লাশের স্তূপ। আমি এখানে কেন? সিরাজ বিড়বিড় করে উঠল। তার মনে পড়ছে সে নীলগঞ্জ জমিদার বাড়ি লুণ্ঠন করতে যাচ্ছিল, কিন্তু মাঝখানের কদিন কোথায় ছিল?
কেন তার মনে হচ্ছে তার বুকটা খুব খালি। সে তার শরীরের দিকে তাকালো। তার ক্ষতগুলো নেই, কিন্তু এক অদ্ভুত শূন্যতা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সিরাজ পাহাড় থেকে নিচে নেমে এলো। তার দলের বাকি ডাকাতরা তাকে দেখতে পেয়ে উল্লাসে ফেটে পড়ল। ওস্তাদ, আপনি বেঁচে আছেন! আমরা ভেবেছিলাম কালার সাথে যুদ্ধে আপনি শেষ হয়ে গেছেন। সিরাজ গম্ভীর গলায় বলল, কালার খেলা শেষ। এখন থেকে এই চরের রাজত্ব শুধুই আমার। চল, নীলগঞ্জের ওই জমিদারের হাড়গোড় গুঁড়ো করে আসি। সিরাজ আবার তার সেই ভয়ঙ্কর তলোয়ার হাতে তুলে নিল। সে আবার হয়ে উঠল সেই আগের সিরাজ ডাকাত, নিষ্পাপ মানুষের জম। কিন্তু প্রতি রাতে যখন আকাশে চাঁদ ওঠে, সিরাজ একা দিঘির পাড়ে গিয়ে বসে থাকে। সে জানে না সে ওখানে কেন যায়। তার অবচেতন মন কেবলই এক নীল আলোর সন্ধান করে, যা তার স্মৃতি থেকে মুছে গেছে, কিন্তু আত্মা থেকে নয়। এদিকে পরলোকে ঝুমুরের জন্য সুখ অপেক্ষা করছিল না। এক মানুষের প্রেমে পড়ে নিজের ডানা বিসর্জন দেওয়া এবং পরলোকের মন্ত্র চুরি করার অপরাধে তাকে বন্দী করা হল আধার মহলে। রাজা অর্থাৎ ঝুমুরের পিতা গর্জে উঠলেন, ঝুমুর, তুমি আমাদের বংশের মুখে চুনকালি দিয়েছ। এক তুচ্ছ মানবের জন্য তুমি পরলোকের অমরত্বকে তুচ্ছ করলে। তোমার শাস্তি হল তোমাকে এই আধার মহলে ১০০ বছর বন্দী থাকতে হবে। এই সময়ে তোমার কোনো জাদু থাকবে না, তুমি কেবল মানুষের মতো বার্ধক্য অনুভব করবে। ইন্দ্রনীল ঝুমুরকে বাঁচাতে চাইল, কিন্তু রাজার আদেশের ওপর কথা বলার সাহস কারও নেই। ঝুমুর পাথরের মেঝেতে বসে আকাশের দিকে তাকিয়ে থাকত। সে জানত সিরাজ এখন তাকে ভুলে গেছে। সে জানত সিরাজ হয়তো এখন কোনো গৃহস্থের গোয়াল লুট করছে অথবা কারো রক্ত ঝরাচ্ছে। তবুও ঝুমুর হাসত, কারণ সে জানত সিরাজ অন্তত বেঁচে আছে। ৬ মাস কেটে গেছে। সিরাজ ডাকাতের উপদ্রব নীলগঞ্জে আগের চেয়ে ১০ গুণ বেড়ে গেছে। কিন্তু সিরাজের স্বভাব বদলে গেছে। সে এখন কোনো কথা বলে না, হাসে না। তার অনুচরেরা কানাকানি করে ওস্তাদের উপর কোনো ডাইনি নজর দিয়েছে। একদিন সিরাজ সেই পুরনো দিঘির পাড়ে বসেছিল। হঠাৎ বাতাসের সাথে এক অদ্ভুত সুবাস ভেসে এলো, সেই সুবাস যা কোনো মর্তের ফুলের নয়। সিরাজের হৃৎপিণ্ড হঠাৎ করে দ্রুত ধুকপুক করতে লাগল। সে দেখল জলের উপর একটা ভাঙা নীল ডানা পড়ে আছে, যা সে নিজেই একদিন ব্যান্ডেজ করে দিয়েছিল, কিন্তু এখন তা তার মনে পড়ছে না। সে সেই ডানাটা হাতে তুলে নিল। স্পর্শ করার সাথে সাথে তার মগজের কোণায় এক নারীর কণ্ঠস্বর বেজে উঠল, তুমি ডাকাত? ডাকাতরা তো মানুষ মারে, তুমি আমাকে বাঁচালে কেন? সিরাজ চিৎকার করে মাথায় হাত দিয়ে বসে পড়ল। তার বন্ধ স্মৃতিগুলোর দেওয়ালে কেউ যেন সজোরে আঘাত করছে। সে ডুকরে কেঁদে উঠল, কে তুমি? কেন আমার মাথায় তোমার কথা বারবার ফিরে আসছে? সিরাজ বুঝতে পারল তার স্মৃতি মুছে গেলেও তার রক্তে ঝুমুরের দেওয়া জীবনশক্তি বয়ে চলেছে। সেই রক্ত বিশ্বাসঘাতকতা করতে পারে না। সে শপথ করল যদি তাকে নরকেও যেতে হয়, সে এই ধাঁধার সমাধান করবেই। সিরাজ এক বৃদ্ধ তান্ত্রিকের কাছে গেল, যে বনের প্রান্তে থাকে। তান্ত্রিক সিরাজের চোখের দিকে তাকিয়ে শিউরে উঠল, ডাকাত, তোর চোখে তো মানুষের দৃষ্টি নেই। তোর ভেতরে তো কোনো পরীর প্রাণস্পন্দন পাওয়া যাচ্ছে। তুই কার সাথে নিজের আত্মা বিনিময় করেছিস? সিরাজ তান্ত্রিকের পা জড়িয়ে ধরল, বাবা, আমাকে বলুন, আমি কি ভুলে গেছি? আমার বুকটা কেন এমন করে ফেটে যাচ্ছে? তান্ত্রিক চোখ বুজে ধ্যানে বসল। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই যা ভুলেছিস তা ফিরে পাওয়ার চেষ্টা করিস না সিরাজ। ওটা আকাশের সম্পদ। তুই যদি ওটা ফিরে পেতে চাস, তবে তোকে এই মর্তলোক ছাড়তে হবে। তুই কি তৈরি? তান্ত্রিকের কুটিরে বসে সিরাজের মনে হল তার মস্তিষ্কের ভেতর হাজার হাজার কাঁচের দেয়াল একসাথে ভেঙে পড়ছে। সেই নীল দিঘি, ঝুমুরের রক্তাক্ত ডানা, পাহাড়ের গুহায় ঝুমুরের সেই আত্মত্যাগ, সবকিছু তপ্ত লাভার মতো তার স্মৃতিতে ফিরে এলো। সিরাজ বুঝতে পারল সে যাকে ভুলে গিয়েছিল সে আসলে তার শরীরের প্রতিটি রক্তবিন্দুতে মিশে আছে। সিরাজ গর্জে উঠল, আমি সেই স্বর্গে যাব যেখানে আমার ঝুমুরকে বন্দি করে রাখা হয়েছে। বাবা, আমাকে পথ দেখান। তান্ত্রিক করুণ চোখে তাকিয়ে বললেন, মানুষের শরীর নিয়ে পরিলোকে যাওয়া অসম্ভব সিরাজ। সেখানে পৌঁছতে হলে তোমাকে পঞ্চভূত ত্যাগ করতে হবে, আর সেই পথে গেলে ফেরার কোনো রাস্তা নেই। তুমি কি সত্যি এক পুরীর জন্য নিজের অস্তিত্ব মুছে দিতে চাও? সিরাজ তার তলোয়ারটি মাটিতে গেঁথে দিয়ে বলল, যে অস্তিত্বে ঝুমুর নেই, সেই জীবন আমি বনের শেয়াল কুকুরকে দান করলাম। আমি তৈরি। তান্ত্রিকের দেওয়া এক বিশেষ যোগ বলে সিরাজ এক গভীর ধ্যানে বসল। তার আত্মা শরীর ছেড়ে এক জ্যোতির্ময় হুপ নিল।
সে দেখতে পেল আকাশের নীল পর্দার ওপারে এক অন্য জগৎ, যেখানে মেঘের প্রাসাদ আর রূপালী নদী বয়ে চলেছে। কিন্তু সেই জগতের প্রবেশদ্বার পাহারা দিচ্ছে কালপুরুষের মতো ভয়ঙ্কর প্রহরীরা। সিরাজ ডাকাত মর্তে দস্যুবৃত্তি করেছে ঠিকই, কিন্তু আজ সে দস্যুতা করবে স্বর্গের সাথে। সে তার অদৃশ্য তলোয়ার নিয়ে হানা দিল পরিলোকের সিংহদ্বারে। প্রহরীরা স্তম্ভিত হয়ে দেখল এক সাধারণ মানুষের আত্মা ভালোবাসার জোরে এত প্রবল হয়ে উঠেছে যে তাদের জাদুকরী অস্ত্রও তাকে স্পর্শ করতে পারছে না। সরে দাঁড়াও! সিরাজের কণ্ঠস্বর পরিলোকে বজ্রপাতের মতো প্রতিধ্বনিত হল। আমি এখানে বিচার চাইতে আসিনি, আমি আমার প্রাণ কেড়ে নিতে এসেছি। পররাজা আর ইন্দ্রনীল তখন রাজসভায় বসেছিলেন। হঠাৎ খবর এলো এক মর্তবাসী আকাশ কাঁপিয়ে জুমুরের দিকে এগোচ্ছে। ইন্দ্রনীল তার ধনুক তুলে নিলেন, কিন্তু পররাজা তাকে থামিয়ে দিলেন। রাজার চোখে আজ বিস্ময়। ইন্দ্রনীল, যে ভালোবাসা মৃত্যুর সীমানা পেরিয়ে এখানে পৌঁছতে পারে, তাকে অস্ত্র দিয়ে থামানো যায় না। সিরাজ সেই স্যাঁতস্যাঁতে আঁধার মহলে পৌঁছল, যেখানে জুমুর এখন এক বৃদ্ধা মালিনীর মতো জীর্ণ অবস্থায় পড়ে আছে। পরিলোকের শাস্তিতে তার রূপ আর যৌবন বিলীন হয়ে গেছে। কিন্তু সিরাজ যখন তার সামনে দাঁড়াল, তার চোখে জুমুর সেই প্রথম দিনের পরীর মতোই সুন্দর। জুমুর ডাকল। জুমুর চোখ মেলল। সে বিশ্বাস করতে পারল না। সিরাজ, তুমি তো আমাকে ভুলে যাওয়ার কথা ছিল, তুমি এখানে কেন? সিরাজ জুমুরকে পাজকোলা তুলে তুলে নিল। তুমি আমাকে বাঁচিয়েছিলে নিজের ডানা হারিয়ে, আজ আমি এসেছি তোমাকে বাঁচাতে নিজের পৃথিবী হারিয়ে। চলো জুমুর, এই পরিলোক আমাদের জন্য নয়। পররাজা তাদের পথ আগলে দাঁড়ালেন, কিন্তু এবার তার হাতে কোনো অস্ত্র নেই। তিনি বললেন, সিরাজ, তুমি বীর, তুমি প্রমাণ করেছ যে মানুষের ভালোবাসা দেবতাদের অহংকারকেও চূর্ণ করতে পারে। কিন্তু নিয়ম হল, পরীরা পৃথিবীতে থাকতে পারে না, আর মানুষ পরিলোকে থাকতে পারে না। সিরাজ অবিচল গলায় বলল, তবে আমাদের এমন এক জায়গা দিন রাজা, যেখানে আকাশ আর মাটি এক হয়ে মিশে গেছে, যেখানে কোনো নিয়ম নেই, শুধু মায়া আছে। রাজা দীর্ঘশ্বাস ফেলে তার জাদুদণ্ড ঘোরালেন। হঠাৎ সিরাজ আর জুমলের শরীর এক উজ্জ্বল জ্যোতিতে ভরে গেল। জুমুর ফিরে পেল তার রূপ, আর সিরাজ ফিরে পেল তার মানুষের দেহ। কিন্তু তারা আর পৃথিবীতে ফিরে গেল না, আর পরিলোকেও থাকল না। নীলগঞ্জের মানুষ আজও বলে, অমাবস্যার রাতে যখন পদ্মার চরে কুয়াশা নামে, তখন দেখা যায় এক দীর্ঘদেহী পুরুষ আর এক ডানাওয়ালা মায়াবী নারী হাত ধরাধরি করে কাশবনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। তারা না মানুষ, না পরী, তারা হয়ে উঠেছে এই প্রকৃতির অংশ। সিরাজ আর ডাকাত নেই, সে এখন বনের পাহারাদার। আর জুমুর এখন রাতের আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র, যে শুধু সিরাজের জন্যই আলো দেয়। তাদের সেই অমর প্রেম আজও বাংলার বাউলদের গানে গানে ফেরে, যেখানে এক ডাকাত তার প্রিয়ার জন্য স্বর্গ জয় করেছিল।